নমস্কার দাদা ভাই ও দিদি ভাইয়েরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দুয়ায় আমরাও ভালো আছি। ওহন দুপুর আমি আইছি আরও গরু জাগালারে দেন লাগিয়া। অন্যরাও গরু টরু লই আইছে, তারাও যারা জাগালারে দিছে আর ইনো যে ফালটা দেখতেছেন গরুর ফালটা, এটা হচ্ছে কলমান্দর থেকে। মেলা দূরের থেকে আইছে, রাগ আছে তারা রাহে। আর অন্যরা কাজ কাম করতেছে, কেউ ক্ষেত লাগাইতেছে, কেউ বিছা বাড়ি পরিষ্কার করতেছে, এই যে এনে এক দিদি গরু ধোয়াইতেছে। সবাই সবাই কাজে ব্যস্ত আছে আর কি। আর আদি নিয়ে যায় এই সময়টার মধ্যে, এখন তো পৌষ মাস। আর আদি নিয়ে যায় ক্ষেতের ঘাম, বাড়ির ঘাম, গরু বাছুর, ইডা হিডা আছেই একটা না। তো আমারও কত হানি ধরন লাগবো। এই সইটা দিয়ে যে ভাই হানি ধরতেছে, আমারও তো হানি ধরন লাগবো। ক্ষেত হওয়া রয়েছে, ওখানে আগে গিয়া আগে একটা খাম মুড়ি গা গরু দিয়ে জায়গা দিয়ে গিয়া ভাই গরু বাইন্দা তো ছিলাম খাওয়ানো লাগিয়া। আলগো আমি দিতে আসছি না, আলগো বাবা দিয়ে গেছে গরু দিয়ে দিঘা। তো আস্তে আস্তে যাই আউরের দিয়ে। গরু বাচ্চা খাইতেছে কিরম খা, কে খা খা তামান লাগতো না আমাদেরকে খেলা। সেই আরেক দাদা আইসে এই ন আগাও তো কে হেরা হয় ন গরু টুরু জিগার দে, গরু টুরু সাইরা খাওয়া সাইরা খাওয়াইতেছে। এলার বাইর জানা এলা দিন ভরাই রোদে মেদি হয়ে যেতে। যে আস্তে আস্তে যাই আমরা আমরা দিদারও। তো আবহাওয়াটাও দুপুরে রোদ, দেখতেও সুন্দর লাগতেছে। সবাই কাজ কামে ব্যস্ত আছে। তো হিন্দু তারা কাজ কাম করেই খায়, অধিকাংশ মানুষ যারা গ্রামে গঞ্জে তাহে তারা তো কমপক্ষে আড়া সম্পত্তি তাহে। তারা বিশেষ করে এই জায়গার মধ্যে ধান ক্ষেত, ওই যে দেখতেছেন নীল এই সবুজ, এগুলো বিক্রি ধান ক্ষেত। অহনো পুরা পুরা দমে লাগা লাগা চলছে না, ধান লাগা চলবো গিয়া। আর কিছুদিন পরে সম্পূর্ণটাই শেষ হয়ে যাব আর। তো আটতে আটতে আয় হলাম গরুর দ্বারা এরম আমরা গাইডের দাদা হইতে রয়েছে। তো কুড়িটা লাগাইয়া দিই। এই যে হইলো গরুর কুড়ি, এখান থেকে আরেক কারণে লাগবো। এই যে এক দাদা ঘুমাইতেছে, গরু রাখতেছে, সবগুলি হইতেছে। ওনাদের ঘুমানোর পাশাপাশি গরু রাখা হইতেছে। যে গরু ছেড়ে দিচ্ছেন আর এখানে ঘুমাইতেছে। তো দিদি ভাই ও দাদা ভাইরা, এখন আমি গরু টরু টিরকার দিয়ে এখন খেত ভাই আইছি। পানি ধরন লাগবো, ইন থেকে পানি নিয়াম। এই যে দেখতেছেন ওই যে শুকনা একটা কোটা রয়েছে, এর মধ্যে পানি দিতে পার, সবগুলোতে পানি আছে দেওয়া যায়। তো যাই, রোদটাও উঠছে তেজ নিয়া। হ্যাঁ তো যাই যাই, তো একটু আগাইতে হইব। চারটা একটু দূরে বালা শুকাই গেছে গা, পানি দিয়াম দিয়াম করে দিতেছি না, আলছি আমি করে। এই ক্ষেতগুলোতে পানি আছে দেওয়া যায়। এই যে শুকায় গেছে গাড়ি, শুকায় একদম বোঝা যায়। যে দেখেন অবস্থা।
পানি না দেওয়াতে একটু ইয়ে গেছে। তো আমরা এখন ইন্দা বান্ডা আটকায় পানি ধরবাম। এই ক্ষেত থেকে পানি নিলাম, এই থেকে আটকায় আমি ইন দিয়ে পানি দিয়ে দিলাম। অনেক খেত ভাই যাবো আনি। আচ্ছা, এখন ওই যাই আমার হাবড়ের দিকে একদম মাঝখানে ইনো খেত যায় নদী আজকে আলবাই কিনা সাইডে দেওয়া যাইতে আলবাইতেছি। একজনের কইছিলাম আল বাওয়ার লাগিয়া, এখন দিক খাইতেছি ওইখানে কি আল বাইব কিনা আমরা দাঁত। আস্তে আস্তে চলি, সব মাঠ খোলামেলা মাঠ। তো আমি আস্তে আস্তে ক্ষেতের দিকে আগাইতেছি। হ্যাঁ, ক্ষেতটা আলবাওয়ার কথা ছিল, দেখি আলবাই কিনা আজকে। তো যাই, দিকে দেখতেছেন যে সব রুইয়া দিছে। আমার চতুর্দিকে এখন জমি। আস্তে আস্তে আগে হতেছি, যে খেতে আল বাইতেছে ডাইরেক্ট বেড়া খেতে বাইতেছে। মানে আমার কথা খুঁজলাম যে কী কয় তা সিরিয়াল আছে কিনা। এটি মূলত সিরিয়াল দেওয়া, কারটা কোন সময় পাইব সব সিরিয়াল দেওয়া। এই যে আল বাইতেছে। ওই তা নয়, এটা ভাই কোন দিন এটা কোন দিন ভাইব এটা ভাইব কোন দিন। এই যে আলবা হইতেছে, দেখেন হাওয়ারের বক পাখি। এই যে বক পাখিরা ওরা খাম খাইতে হয়েছে যে দেখেন আমি এই যে সব আমাদের আঞ্চলিক ভাষায় কয় এই যে কি বলে আমি ভালো করে জানি না, শামুক পাখি মানে কি বলে শামুক গুজা এগুলারে বলে। আর এদিক থেকে অনেকে কি করে মাইরে নিয়ে যায়, বাইরে থেকে লুক আইসা মাইরে নিয়ে যায় পাখিগুলোতে। তো এই যে এখন আয়া ফেলাম আমরা খেত মূলত পানি দিয়ে দেবো, পানি নাই, আমি পানি দিয়ে রাখছিলাম, পানি নিচে গা। এই যে দেখতেছেন ভাঙ্গা ইন্দা ভাঙ্গা এই সব পানি নিচে গা অন্য খেত। এখন কইছে যে কালকা খেত ভাইব, মানে আল ভাইব কি কালকা মানে বাইন্দা থুয়ে দিয়াম সব খেত, পানি ধরবাম আজকে পানি লাইন করে থুয়ে দিয়াম সব কোনাটি বাইন্দা। কি সুন্দর হাওরের পরিবেশ, পাখিটার কি লীলা খেলা।
যে এইদিকে পাখি, এদিকে মূলত শুকাইছে না এখনো, শুকাইলে তারপরে এদিকে বিধান নষ্ট আসি রোপণ করাইব। যে এইদিকে হিকাতে পানি দিতেছে, এই যে আমরাটাতে পানি কম, যে তাল বাইতেছে। সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ। এই এরই নাম হলো বাংলাদেশ, প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। আমি তো একদম অবাক এই পরিবেশগুলো দেখে। আপনারা কার কীরকম লাগতেছে একটু কমেন্টে জানিয়ে দেবেন। আমি মূলত নতুন তো ইউটিউবে, তো অনেক সময় আঞ্চলিক ভাষায় কই, আবার শুদ্ধ বা বইয়ের ভাষাতেও বলি। আচ্ছা, সব সব ভাষার মিশ্রণ আমার কাছে পাইবেন, আঞ্চলিক অ্যান্ড শুদ্ধ বা বইয়ের ভাষা। না 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 না, যতবার দেখি অবাক হয়ে যায় থাকি। অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ আমাদের এই প্রকৃতি। খাবারটা সত্যি অসাধারণ। আমি এখন এই ডির বান্ডি আটকাইয়া দিলাম। এই ডিম এরা মূলত আমার খেতে দিয়ে পানি নেয়, তাহলে কি আমি একটু পানি দিয়েছিলাম, পানিগুলো নিয়ে গেছে। এই যে জমিগুলো আছে, আশেপাশের জমিগুলো, তারা আমাদের ক্ষেত থেকে পানি নেয়। যে আমার ক্ষেত রাখছে শুকায়, পানি দিয়ে রাখছে, আমার পানি নিয়ে গেছে। এইগুলো গিয়ে হাওড়ের অবস্থা আর কি, পানি দেওয়া রাখলে পানি নিয়ে যায়। এখন আরও ক্ষেত থেকে আয় পড়ছি খান্দার মধ্যে। এখন খান্দার থেকে যে বাড়িতে দিয়ে গিয়া কী কী কাজ হইতেছে ভিডিও গুছানি লাগবো। রোজার লাগে আমি চাইতে পারতেছি না ক্যামেরার দিকে, তো দুপুর তো তাই রোদ উঠছে প্রচণ্ডভাবে রোদ উঠছে। তবে পৌষ মাস, যেহেতু পৌষ মাস বোঝাই যায় না এত রোদের জন্য আর কি, এত শীত নাই। এত শীত কিছুদিন আগে শীত বেশি ছিল, এখন একটু কমছে এই আর কি। তো আটতে আটতে যাই বাড়ির দিকে, দিয়ে কি হইতেছে। আমরা যাইতেছি না আটতে আটতে বাড়ির দিকে। এখন যাই মূল এইদিকে রোয়া দিতেছে, দেখবো গিয়ে রোয়া দিকে বা হইতেছে ঠিকঠাক মতো হইতেছে কিনা, দেওয়া লাগবো। তার আগে আপনার এই আশপাশটা দেখাই। গ্রামগঞ্জে তো একদম অসাধারণ, পানি আছে, রাস্তা আছে মাটির, গাছরা সব দিকে সবুজ আর পানি, সব কিছুর মিশ্রণ এদিকে আছে। আর আমাদের এদিকে প্রায় 10 কিলো গেলেই পাবেন পাহাড়, প্রকৃতির এক সৌন্দর্যের লীলাভূমি হইল গিয়া পাহাড়। সেই একটা বিশাল একটা গাছ, করস গাছটা অনেক পুরানো, আজ থেকে প্রায় 70-80 বছর হবে, অত বেশি হইতে পারে। আমি আস্তে আস্তে আপনার আশপাশ দেখাই। একদম
অসাধারণ লাগে চতুর্দিক। যে আমাদের স্কুলের দিকে আয় পড়ছি হাঁটতে হাঁটতে। এইদিকে দোকান আছে স্কুলের সাথে দুইটা। প্রকৃতি অসাধারণ এক সৌন্দর্য, আর তার লীলাভূমি সৌন্দর্যের এই যে আস্তে আস্তে আমি আয়া পড়ছি ক্ষেতের দিকে, দেখা যায় রুয়া হইতেছে। হয়েছে না দেলা আল্লাহ আল্লাহ দেলা এলে দূরত্ব বজায় রেখে দিলি এইব। এই দিকটা তো ভালোই সুন্দর হয়েছে। আইতাছে আইতাছে এন হানি ধরে তো হাত খেলতে এনে বি কম হলে হানি ধরতেছে। এটা ধরা লাগবো আরো পরে 6-7 কালকে আল পাইব। হ্যাঁ কাজ কাম চলতেছে খুব ভালো আনন্দের সহিত। জ্বালা কয়টা শট পড়ছে? মেলাতেই শট পড়ছে দেওয়া যায়। এইটা আল্লোর দেলা তলে এই কিলটা দিয়া পরে এই ভাই ধরলি নাহলে দেরি হয়ে যাব। ও তাই সময় নষ্ট করে লাভ নেই এটার মধ্যে। বাজে তো 3টা 25। হ্যাঁ 3টা 25।